আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনারা অনেকেই আমাকে বলতেছিলেন যে ভাই মোবাইল ব্যাংকিং সিস্টেমটা চালু করেন যাতে করে আমরা প্রবাস থেকেও বাংলাদেশে টাকা পাঠাতে পারি এবং আমরা বিকাশ নগদ রকেটের ব্যবসাটা করতে পারি। আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে এসেছি বিশ্বস্ত টেলিকমে মোবাইল ব্যাংকিং, ব্যাংকিং সিস্টেম। আপনারা মোবাইল ব্যাংকিং, ব্যাংকিং বিশ্বস্ত টেলিকম থেকে ব্যবহার করে আপনারা নিজেদের ব্যবসা আরও প্রচার প্রসার করতে পারবেন। যেমনটা একজন এজেন্ট, বিকাশ নগদ রকেটের এজেন্ট তারা যেমন ব্যবসা করে, অনুরূপভাবে আপনি আপনার ব্যবসাকে প্রচার প্রসার করতে পারবেন আমাদের এই বিশ্বস্ত টেলিকমের মাধ্যমে। আমরা যদি মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংকিং ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কোন জায়গায় ব্যালেন্স থাকতে হবে? আমাদের এখানে ৩টা ব্যালেন্সের অপশন রয়েছে। একটা হচ্ছে মেন ব্যালেন্স। আমরা সবাই জানি মেন ব্যালেন্স দ্বারা মোবাইল রিচার্জ করা হয়। ড্রাইভ ব্যালেন্স দ্বারা অফার নেওয়া হয়। ব্যাংক ব্যালেন্স দ্বারা মোবাইল ব্যাংকিং যে সকল কার্যক্রম রয়েছে সে সকল কার্যক্রম চালানো হয়। ড্রাইভ ব্যালেন্স দ্বারা আমাদের ২টা কাজ করা হয়। একটা হচ্ছে আমরা ড্রাইভ অফারগুলো কিনতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ বিল আমরা এখান থেকে দিতে পারবো। তাহলে মেন ব্যালেন্স দ্বারা রিচার্জ করা হয়, ড্রাইভ ব্যালেন্স দ্বারা বিদ্যুৎ বিল এবং ড্রাইভের অফারগুলো দেওয়া হয়, ব্যাংক ব্যালেন্স দ্বারা মোবাইল ব্যাংকিং পরিচালনা করা হয়। মেন ব্যালেন্স এবং ড্রাইভ ব্যালেন্সে আপনারা যেভাবে ব্যালেন্স অ্যাড করে থাকেন, ঠিক সেমভাবে আপনারা ব্যাংক ব্যালেন্স অ্যাড করতে পারবেন। কিন্তু ব্যাংক ব্যালেন্সে যদি আপনারা বিকাশ, নগদ, রকেট, পার্সোনালের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করে থাকেন, সেক্ষেত্রে কিছুটা চার্জ কাটবে। আজকে আমরা বিস্তারিত জানবো এ বিষয় নিয়ে। বিস্তারিত জানার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সে গ্রুপে যাব। গ্রুপে এখানে বিস্তারিত বলা হয়েছে, কেউ যদি বিকাশ, নগদ, রকেট এজেন্টের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করেন, তাহলে আমি যে কমিশনটা বলতেছি সে কমিশনটা পাবেন। একজন রিটেলার সে ব্যালেন্স অ্যাড করার সময় 2 টাকা করে কমিশন পাবে এবং সে যখন বিকাশ নগদে টাকাটা পাঠাবে তখন 2 টাকা করে কমিশন পাবে। একজন সাব অ্যাডমিন 3 টাকা 10 পয়সা করে ব্যালেন্স অ্যাড করার সময় কমিশন পাবে এবং সে যখন বিকাশ নগদ রকেটে ট্রান্সফার করবে টাকাটা, তখন সে আবার 3 টাকা 10 পয়সা করে কমিশন পাবে। মানে ডবল ডবল এখানে কমিশন পাচ্ছেন আপনারা। এবং এখানে একজন হাউস সে যখন ব্যালেন্স অ্যাড করবে 2 টাকা 90 পয়সা করে কমিশন পাবে, ডিজিএম পাবে 2 টাকা 77 পয়সা করে, ডিলার পাবে 2 টাকা 50 পয়সা করে। আমরা এটা জানলাম বিকাশ নগদ রকেট এজেন্টের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করার যে কমিশনটা পাই সে কমিশনটা। এরপরে আমরা জানবো ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে আমাদের কি বেনিফিট রয়েছে। ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে আপনারা ব্যালেন্স অ্যাড করার সময় কোনো কমিশন পাবেন না। তবে ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে আপনাদের কোনো চার্জও কাটবে না। আপনারা যখন বিকাশ নগদ রকেটে টাকাটা পাঠাবেন, আপনাদের বিশ্বস্ত টেলিকম থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে যখন আপনারা টাকাটা পাঠাবেন, সে সময় একজন রিটেলার পাবেন 2 টাকা করে কমিশন, সাব অ্যাডমিন পাবেন 3 টাকা 10 পয়সা করে কমিশন, হাউস পাবে 2 টাকা 90 পয়সা, ডিজিএম পাবে 2 টাকা 77 পয়সা, ডিলার পাবে 2 টাকা 50 পয়সা। আপনারা যখন টাকা পাঠাবেন তখনই এই কমিশনটা পাবেন। এবং বিকাশ নগদ রকেট পার্সোনাল এর মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে আপনাদের কোনো রকম কমিশন পাবেন না। অ্যাড করার সময় আপনাদের এখান থেকে চার্জ কাটবে। কেউ যদি বিকাশ নগদ রকেট পার্সোনালের টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে 1000 টাকা পাঠালে আপনার 8 টাকা করে চার্জ কাটবে সব ক্ষেত্রেই। একজন রিটেলারের 8 টাকা করে চার্জ কাটবে, সাব অ্যাডমিনের 8 টাকা করে চার্জ কাটবে, হাউসের 8 টাকা করে চার্জ কাটবে, ডিজিএমের, রিটেলারের, ডিলারের সবার একই পরিমাণ চার্জটা কাটবে। এবং আপনারা যখন টাকাটা পাঠাবেন, বিকাশ নগদ রকেটে টাকা পাঠাবেন, সে সময় আপনারা 2 টাকা 90 পয়সা পাবে একজন রিটেলার, সাব অ্যাডমিন পাবে আপনার সাব অ্যাডমিন পাবে 3 টাকা 90 পয়সা, হাউস পাবে 2 টাকা 90 পয়সা, ডিজিএম পাবে 2 টাকা 77 পয়সা, ডিলার পাবে 2 টাকা 50 পয়সা। আপনারা যখন অন্য বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকাটা পাঠাবেন তখন এই কমিশনটা পাবেন। এবং বিকাশ নগদ রকেট মার্চেন্টের মাধ্যমে ব্যালেন্স অ্যাড করলে আপনাদের 10 টাকা করে চার্জ কাটবে। এবং আপনারা যখন বিকাশ নগদ রকেটে টাকাটা পাঠাবেন তখন
সেই সেম কমিশনটা পাবেন। যে কমিশনটা একজন রিটেলার পাবে 2 টাকা করে, সাব অ্যাডমিন পাবে 3 টাকা 10 পয়সা করে, হাউস পাবে 2 টাকা 90 পয়সা, ডিজিএম পাবে 2 টাকা 77 পয়সা, ডিলার পাবে 2 টাকা 50 পয়সা। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আরও বিস্তারিত বুঝবো আমরা এখানে। যদি আমরা এখানে ব্যালেন্স অ্যাড করি, সেক্ষেত্রে আমাদের একটা কমিশন তো থাকতেছে। আমরা যখন কাউকে টাকা পাঠাবো, টাকা পাঠানোর সময় আমরা শুরুতে এম ব্যাঙ্কিং অপশনে যাব। এম ব্যাঙ্কিং অপশনে যাওয়ার পরে আমরা টাকাটা কিসের মাধ্যমে পাঠাবো? বিকাশের মাধ্যমে পাঠাবো, নাকি নগদের মাধ্যমে পাঠাবো, নাকি রকেটের মাধ্যমে পাঠাবো? কিসের মাধ্যমে পাঠাবো সেটা আমরা সিলেক্ট করবো এখান থেকে। কেউ যদি বিকাশে টাকা পাঠাতে চান, বিকাশের উপর ক্লিক করবেন। বিকাশের উপর ক্লিক করার পরে আমরা যে নাম্বারে টাকা পাঠাবো সে নাম্বারটা বসাবো। নাম্বার বসানোর পরে যে পরিমাণ আমরা টাকা পাঠাতে চাই সেই পরিমাণটা বসাবো। আমরা 500 টাকা পাঠিয়ে দেখব। এরপর পরবর্তীর উপর ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি টাকা পাঠাচ্ছি এখানে 500 টাকা, কিন্তু আমার কাটতেছে 498 টাকা 45 পয়সা। আপনি 1000 টাকা পাঠালে 3 টাকা 10 পয়সা কমিশন পেয়ে যাবেন। আপনি যখন এখানে 500 টাকা পাঠাচ্ছেন তখন আপনি 1 টাকা 55 পয়সা কমিশন পেয়ে যাবেন। এরপর আমরা যে পিনটা রয়েছে সেই পিনটা বসাবো। পিনটা দেওয়ার পরে নিশ্চিত করুন অপশনে ক্লিক করলেই আমাদের ওই নাম্বারে টাকাটা চলে যাবে। অনুরূপভাবে বিকাশ, নগদ, রকেট সেমভাবে আমাদের কাজ করবে। নগদে যদি আমরা পাঠাই নগদ নাম্বারটা বসাবো, এরপরে অ্যামাউন্ট বসাবো, এরপর আমাদের যে পিনটা রয়েছে সেই পিন বসালেই টাকা চলে যাবে। সেমভাবেই রকেটেও। এখানে আপনাদের লাভ হচ্ছে, আপনাদের যাদের এজেন্ট সিম নাই তারা এখান থেকে সুন্দরভাবে অনায়াসে ব্যবসা করতে পারেন। এজেন্ট সিমের একটা প্যারা থাকে যে প্রতিদিন একটা লেনদেন করতে হয়, আপনাদের সেই প্যারাটা থাকবে না। এছাড়াও এজেন্টের আরও অনেক প্যারা থাকে। আপনার যেই টার্গেট থাকে, টার্গেট ফিল আপ করতে হয়, অ্যাকাউন্ট খুলে দিতে হয়, অনেক প্যারা থাকে। কিন্তু আপনাদের এখানে কোনো প্যারা থাকবে না। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন আর লেনদেন করতে পারবেন। আমরা এতক্ষণ দেখলাম কীভাবে আমরা বিকাশ, নগদ, রকেটে আমরা টাকা পাঠাবো, অর্থাৎ আমরা মোবাইল ব্যাংকিং করব। এখন আমরা দেখব কিভাবে আমরা ব্যাংকে টাকা আমরা পাঠাবো। এর জন্য আমরা এখানে আসব যে আই ব্যাংকিং। আই ব্যাংকিং যে অপশনটা রয়েছে সেটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের বিভিন্ন ব্যাংকগুলো রয়েছে, যেমন ডাচ বাংলা থেকে শুরু করে ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এরকম আপনার সেলফিন, এরকম আরও ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলোতে আপনি টাকা পাঠাতে পারবেন। যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংকের যে লোগো দেখতে পাচ্ছেন সেই লোগো বা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন সেই লেখার উপর আপনি ক্লিক করবেন। আমি ডাচ বাংলা দিয়ে ধরেন পাঠাবো, ডাচ বাংলার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিন্তু মোবাইল নাম্বার লেখা আসতেছে। মোবাইল নাম্বার আসুক সমস্যা নাই, আপনারা অ্যাকাউন্ট নাম্বার বসাবেন। হ্যাঁ, যে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। ধরো আমি নাম্বার বসালাম 240 15 10 12 18 07। হ্যাঁ, আমি এমন একটা নাম্বার বসালাম। নাম্বার বসানোর পরে আপনারা কত টাকা পাঠাবেন সেই অ্যাকাউন্টে সেই অ্যামাউন্টটা বসাবেন। অ্যামাউন্টটা বসানোর পরে পরবর্তী অপশনে আমরা ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পরে আমাদের যে পিনটা রয়েছে, বিশেষ টেলিকমের পিনটা রয়েছে, সেই পিনটা দিলেই আমাদের যে ব্যাংকে আমরা টাকা পাঠাবো সে ব্যাংকে চলে যাবে। এখানে আপনার সুবিধা হচ্ছে যে আপনি যদি এজেন্টের মাধ্যমে টাকা উঠাতে যান যে কোনো দোকান থেকে, তাহলে আপনার প্রায় 15 টাকা 20 টাকা করে চার্জ কাটবে। আর আপনি আপনার বিকাশ থেকে, নগদ থেকে, রকেট থেকে আপনি সীমিত খরচে, অর্থাৎ 8 টাকা করে আপনার চার্জ কাটবে। পার্সোনাল থেকে যদি আপনি ব্যাংক ব্যালেন্সে টাকা অ্যাড করে থাকেন সেক্ষেত্রে আপনার শুধু 8 টাকা চার্জ কাটবে। তাহলে 8 টাকায় আপনার টাকাটা বের হয়ে গেল। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমরা কিভাবে টাকাটা পাঠাবো সেটাও দেখলাম, এবং আমরা টাকা অ্যাড করার সময় যদি কেউ ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করতে চাই, আপনি কিন্তু ব্যাংকের মাধ্যমে মেইন ব্যালেন্সে টাকা নিতে পারবেন, ব্যাংক ব্যালেন্সও নিতে পারবেন, ড্রাইভ ব্যালেন্সও নিতে পারবেন। মেইন ব্যালেন্স নিলে আপনার এক্সট্রা অতিরিক্ত কমিশন আছে। আমরা যারা ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করব তারা আমাদের এই যে ব্যাংক অপশনটা আছে ব্যাংক ট্রান্সফার, এই ব্যাংক ট্রান্সফারের উপর ক্লিক করব। ব্যাংক ট্রান্সফারের উপর ক্লিক করার পরে আমরা কত টাকা আমাদের অ্যাকাউন্টে অ্যাড করতে চাই সেই অ্যামাউন্টটা বসাবো। অ্যামাউন্টটা বসালাম। অ্যামাউন্ট বসানোর পরে নেক্সটের উপর ক্লিক করলাম। নেক্সটের উপর ক্লিক করার পরে আমাদের যে এখানে ব্যাংকের নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, যে কোনো ব্যাংক যে নাম্বারগুলো দেওয়া আছে, যে ব্যাংকগুলোর ডাচ বাংলা দেওয়া আছে, ব্র্যাক ব্যাংক দেওয়া আছে, পূবালী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, আইএফআইসি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেলফিন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। আপনারা
যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। যদি আপনারা টাকা পাঠান, সেক্ষেত্রে অতিরিক্ত ৳১,০০৫ করে আপনারা কমিশন পেয়ে যাচ্ছেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে। আপনারা আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংকের, সেই নাম্বারগুলোর যেকোনো একটা ব্যাংকে আপনারা টাকা পাঠায় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের যেই প্রতিনিধিরা আছে অবশ্যই আপনাদের মেসেজটি দেখে আপনাদের রিপ্লাই দিবে এবং আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স এড করে দিবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি আপনারা কেউ বুঝতে না পারেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পরে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে এবং আপনাদেরকে আশা করি বুঝাই দিবে। কারো যদি কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই সেই সমস্যাটা আমাদের হেল্পলাইনে জানাবেন। ইনস্ট্যান্ট সেই সমস্যার আপনার সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।